সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার। বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ এবং ডাক্তারদের উপর হামলার অভিযোগ রোগীর পরিবারের। নতুন করে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা এবং নিরাপত্তার দাবিতে সোচ্চার। সকাল থেকে কর্মবিরতির জেরে চূড়ান্ত হয়রানি। ডাক্তারদের কর্মবিরতিতে ক্ষুব্ধ রোগীর পরিজনরা। হাসপাতালে এসে ফিরছেন অনেকেই। ডাক্তার কি বলছে? 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 ডাক্তার ফুটেজ, সেখানে রীতিমতো রোগীর পরিজনরা হামলা চালায় ডাক্তারদের উপর, জুনিয়র ডাক্তারদের উপর, এমনটাই অভিযোগ তাদের। এবং সাগর দত্ত হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, ডাক্তারদের উপর হামলার অভিযোগ রোগীর পরিবারের। এবং নতুন করে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। নিরাপত্তার দাবিতে সোচ্চার এবং সকাল থেকে কর্মবিরতির জেরে চূড়ান্ত হয়রানি। 7টা থেকে দাঁড়িয়ে আছি, এখনো খোলেনি। এখন বলছে খুলবে না, বলছে খুলবো না এখন। তাহলে এই পেশেন্টটাকে নিয়ে আমরা করবোটা কি? ওই তো দেখুন না, জ্বর বমি করছে পেশেন্টের অবস্থা, গা হাত পা যন্ত্রণা, পেশেন্ট উঠতে পারছে না, আমার মাথা তুলতে পারছে না। এখন বলছে আউটডোর খুলবে না। তাহলে এই পেশেন্টটাকে নিয়ে আমরা করবোটা কি? এখন যদি আমার পেশেন্টের কিছু হয়ে যায় দায় নেবে না? কি করতে আসছে হসপিটালে? আমরা মুখ দেখাতে আসছি? 6টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। কিছুক্ষণ আগে বললো খুলবে, এখন গিয়ে 10টা নাগাদ গিয়ে বলছে আউটডোর খুলবে না। তো পেশেন্টকে নিয়ে আমরা এখন কোথায় যাব? ডাক্তার তো কেউ আসেনি। ডাক্তার কালকে লিখে দিয়েছে আজকে আউটডোরে দেখাতে, আমার পেশেন্ট ভর্তি আছে আউটডোরে দেখাতে। হ্যাঁ, এবার এখন দেখছি কর্মবিরতি চলছে, কাল থেকে ঝামেলা চলছে। ওই ডাক্তারকে কোথায় নিয়ে যাবো? এ তো মাথায় আমাদের কাজ করছে না। রুগীকে দেখার দায়িত্ব আছে সরকারের। ডাক্তারদেরকে অনুমতি দিয়ে রুগীদেরকে পেশেন্টকে দেখতে বলুন। রুগী এখন মারা যাবে, দায়িত্বটা কে নেবে? ডাক্তার নেবে না মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবে? কে দায়িত্ব নেবে বলুন? এর আগেও থেকেছি এবং এই আন্দোলন চলছে, এখনো থাকছি। সুতরাং আমাদের এই ডিসিশন। আউটডোরে আমরা অলরেডি ছিলামই না, আমরা আউটডোর করছিলাম না। আমরা এসেনশিয়াল সার্ভিসটাই শুরু করেছিলাম। ইনডোর, ওয়ার্ড আর এমার্জেন্সি এগুলো শুরু করেছিলাম। সেটা হচ্ছে পেশেন্টদের কথা মাথায় রেখে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, পেশেন্টদের সেফটির কথা আমরা নিশ্চয়ই ভাববো, কিন্তু আমাদের সেফটির কথাও প্রশাসনকে ভাবতে হবে। এমার্জেন্সিও বন্ধ থাকবে, কমপ্লিট সিজবার। আর টোটাল কজন আপনাদের নিচে লাস্ট পর্যন্ত এখনো পর্যন্ত আপডেট টোটাল কতজন আপনাদের? এই মুহূর্তে আমাদের এখানে পিজিটি, হাউস স্টাফ, এসআর মিলিয়ে প্রায় 200 জন। সবাই একমত যে এইভাবে ডিউটি আমরা করতে পারছি না। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, যাও বা অচলাবস্থা ধীরে ধীরে কাটছিল হাসপাতালগুলোতে, যাও বা ধীরে ধীরে কাজকর্ম শুরু হচ্ছিল, রোগী দেখা শুরু হচ্ছিল, আবারও সেই কর্মবিরতি। এবং আবারও কর্মবিরতিতে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা গেলেন। তাদের একটাই কথা আবারও, যে নিরাপত্তার অভাবে তাদের উপর হামলা চালানো হয়। যে নিরাপত্তার কথা জানিয়ে, যে নিরাপত্তার দাবি জানিয়ে এতদিন ধরে ধর্ণা চালিয়ে নিরাপত্তা আদায় করার চেষ্টা তারা করেছিল সরকারের কাছ থেকে, সেই জায়গাতেই আবার প্রশ্নচিহ্ন তুলে তারা আবারও কর্মবিরতিতে গেল। কি পরিস্থিতি এখন সেখানে? দেখো সঞ্চারী, আবারও কর্মবিরতি। দীর্ঘ প্রায় 40-42 দিনের ওপর কর্মবিরতি চলেছিল এবং তারপরে দফায় দফায় বৈঠকের পরে সেই কর্মবিরতি উঠলেও উত্তর 24 পরগনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কলকাতার একদম উপকণ্ঠে যে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত বিরাট পরিমাণে ভিড় থাকে। প্রত্যন্ত অঞ্চলের মানুষরা, গরিব মানুষ, সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা এখানে ভিড় করেন। এবং আজকে ভোরবেলা থেকেও প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন চিকিৎসার জন্য, কিন্তু কোনো রকম পরিষেবা পাচ্ছেন না। তারা ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন এবং এই কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুলছে। গতকাল যখন সূত্রপাত হয়েছে, গতকাল একজন রোগী জ্বর নিয়ে ভর্তি হয়েছিল, লিলুয়া থেকে এসেছিল এবং তারপরে 3-4 ঘন্টা তাকে ফেলে রাখা হয়েছিল, সেভাবে পরিষেবা পায়নি রোগীর বাড়ির মানুষের এমন অভিযোগ। এবং তারপরে তার সন্ধ্যেবেলা মৃত্যু ঘটে। তারপরেই 15-20 জন বাড়ির লোক, পরিবারের লোক, তারা হাসপাতালে ঢুকে হামলা চালায় ডাক্তারদের ওপর, নার্সদের ওপর। এবং তারপর থেকেই কিন্তু তাদের সুরক্ষার দাবি
দাবিতে এই কর্মবিরতি। গতকালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আপনাদের চিকিৎসক কর্মী, নার্স থেকে শুরু করে ডাক্তার, ওয়ার্ডে যারা ছিলেন, কাদের ওপর আক্রমণ হয়েছে, কতজনের ওপর আক্রমণ হয়েছে? আমাদের সেদিন কালকে নাইট মানে ইভিনিং এ ঘটনাটা ঘটেছে, তখন 4-5 জন নার্সিং স্টাফ ছিলেন এবং ডক্টর ছিলেন, ফিমেল ডক্টর ছিলেন। আমাদের 4-5 জন নার্সিং স্টাফের ওপর আক্রান্ত হয়েছে। যেহেতু ফিমেল পার্টি, কোনো মেল নার্সিং স্টাফের গায়ে মানে ফিমেলের গায়ে হাত তুলতে পারে না, কিন্তু ছোড়াছুড়ি করতে পারে, জিনিসপত্র ছুড়ে দিতে পারে। কিন্তু সেখানে কোনো ফিমেল পার্টির লোকজনরা নার্সিং স্টাফের গায়ে হাত তুলেছে। সেখানটাতে আমাদের অথরিটির কথা হচ্ছে, যেহেতু তারা ফিমেল পার্টির গায়ে হাত তুলবে না, কিন্তু নার্সিং স্টাফ মার খেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অথরিটির কথা। সেখানে আমাদের তো কোনো নিরাপত্তা নেই, নিরাপত্তা কখনো কোনোদিন ছিলও না। আমাদের প্রবলেমগুলো কেউ কখনো শুনতেই চায়নি। কিন্তু যেখানে কর্মবিরতি চলছে এবং ভোরবেলা থেকে প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছেন, তারা ক্ষিপ্ত হয়ে উঠছেন, পরিষেবা পাচ্ছেন না, রোগী কাতরাচ্ছে, যাদেরকে নিয়ে আসছেন ভর্তি করতে পারছে না। এই পরিস্থিতি কতক্ষণ চলবে, কিভাবে চলবে? আমরা কর্মবিরতি করছি না, আমাদের কর্মবিরতি হচ্ছে না। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে নার্সিং স্টাফ আছে। আর আমরা শুধু আজকে জানাতে এসেছি যে আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। আমরা মানে কাজের জায়গাতে সেফ নয়, আমাদের কোনো সিকিউরিটি নেই। প্রত্যেক দিন আমাদেরকে যা নয় তাই ভাষায় বলে যাচ্ছে বাড়ির লোকজন, পেশেন্ট পার্টি, বাইরের লোকজন, কাউন্সিলর, তৃণমূলের নেতারা, মানে যে করে। এই যে আমি তোমায় দেখানোর চেষ্টা করছি, এই যে জায়গা, এখানে নার্সরা সবাই রয়েছেন, জমায়েত হয়ে রয়েছেন। কিছুক্ষণ আগেই কিন্তু নার্সদের তরফে এই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে বিরাটভাবে বিক্ষোভ দেখানো হয় এবং বিক্ষোভ দেখানো হয়, তাদের নিরাপত্তা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। তুমি শুনলে যে 5-6 জন নার্সের গায়ে আঘাত করা হয়েছে, তারা আক্রান্ত হয়েছেন, রোগীর পরিবারের বাড়ির লোকের বিরুদ্ধে অভিযোগ। এবং এই যেখানে এমএসভিপির যে রুম রয়েছে, সেই এমএসভিপি যখন আজকে সকালবেলায় তিনি যখন তার চেম্বারে যেতে যাচ্ছিলেন, সেই সময় কিন্তু এই জায়গায় নার্সরা তার যে প্রবেশ পথ রয়েছে, যে গ্রিল রয়েছে, গ্রিলের সামনে গ্রিল আটকে দিয়ে তারা দাঁড়িয়ে পড়েন এবং স্লোগানিং করতে থাকেন, বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের সুরক্ষা কোথায়? তারা যেই জায়গায় কাজ করছেন, হাসপাতালে প্রচুর মানুষ সেখানে ঢুকে যাচ্ছে, সেখানে পুলিশ রয়েছে, আভ্যন্তরীণ নিরাপত্তা রয়েছে, সেই সমস্তকে স্খলন করে তারা ঢুকে যাচ্ছেন এবং পুলিশ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ নির্বিকার, তাদের চোখের সামনেই এই ঘটনা ঘটছে। তাই হাসপাতালের নার্সদের সুরক্ষা কোথায়? এই জায়গা থেকেই কিন্তু এমএসভিপিকে প্রায় আধ ঘন্টা 40 মিনিটের মতো বেশি সময় তারা এখানে ঘেরাও করে রাখে এবং তারপরে যখন অবশেষে সংবাদ মাধ্যম আসে এবং এমএসভিপির কাছে এই সুরক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় জানতে চায়, গতকালের যে ঘটনা, সেই ঘটনাতে কিন্তু এমএসভিপি বলেছে, তিনি নিজে কিন্তু স্বীকার করছেন একটা আতঙ্ক রয়েছে এবং সিকিউরিটি ল্যাপসের কথাও কিন্তু এমএসভিপি নিজে স্বীকার করেছেন। এবং এই জায়গা থেকে গতকাল যখন এই ঘটনা ঘটেছে, যখন রোগীর মৃত্যু হয়েছে, রোগীর পরিবারের যে অভিযোগ, 3-4 ঘন্টা এখানে রোগীকে রাখা ছিল কিন্তু হাসপাতালে কোনো রকম পরিষেবা মেলেনি হাসপাতালে ডাক্তারদের তরফে, এবং যে কারণেই ধীরে ধীরে সেই রোগী মৃত্যুর দিকে টলে যায় এবং অবশেষে তার মৃত্যু হয়। কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এই অভিযোগকে নস্যাৎ করা হয়েছে। তারা বলছে যে তারা সম্পূর্ণভাবে তারা চিকিৎসা পরিষেবা দিয়েছিল এবং সেই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন উঠছে, রোগীর মৃত্যু হয়েছে এবং সেই পরিবার, তারা হাসপাতালে ঢুকে 15-20 জন তারা ঢুকে হামলা চালিয়েছে এবং সেখানে সিকিউরিটি থেকে শুরু করে, হাসপাতালের আভ্যন্তরীণ সিকিউরিটি থেকে শুরু করে, এখানে পুলিশ আউটপোস্ট রয়েছে, পুলিশ কর্মী ছিল, তারা শুধু নীরব দর্শক হয়ে থেকেছে, তাদেরকে কোনো রকম ঠেকায়নি। এবং এই জায়গা থেকেই নিজেদের সুরক্ষার দাবিতে আজকে কর্মবিরতি পালন করছেন, কর্মবিরতি শুরু করেছেন গতকাল থেকে। একেবারে রণজয়, একটি হাসপাতালের মধ্যে সেখানে সিকিউরিটি থাকা সত্ত্বেও সেখানে রোগীর পরিবার তারা ঢুকলো, তারা হামলা চালালো। যে ফুটেজ আমরা সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছি, রীতিমতো সেখানে হামলা চলছে, রীতিমতো বাকবিতণ্ডা চলছে, রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি সেখানে। সেই জায়গা থেকে এই গোটা ঘটনার দায় কর্তৃপক্ষ নিচ্ছে কি, তারা কি বলছে? দেখো, কর্তৃপক্ষের তরফে এমএসভিপির সঙ্গে আমরা কথা বলেছিলাম, সংবাদ মাধ্যম যখন তাকে ঘেরাও করে রেখেছিলেন, নার্সরা যখন ঘেরাও করে রেখেছিলেন, এবং তিনি নিজেই কিন্তু স্বীকার করেছেন এই সিকিউরিটি ল্যাপসের কথা। এমএসভিপি নিজে তিনি স্বীকার করেছেন এবং গতকাল যে ঘটনা ঘটেছিল সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন স্বয়ং এমএসভিপি নিজে। এবং সেই জায়গা থেকে যে হাসপাতাল বা হাসপাতালের কর্মীরা, নার্স থেকে শুরু করে ডাক্তার বা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত যে কর্মীরা, তারাও যে সুরক্ষিত বোধ করছেন না, তারাও যে একটা আতঙ্কের ছাপ রয়েছে, সেই কথাটা কিন্তু একেবারে রণজয়, সেখানে কোনো জুনিয়র ডাক্তার বা নার্স যদি কেউ থাকে তাদের সঙ্গে একটু কথা বলো, তারা কি বলছে, কি দাবি করছে, তারা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে তারা?
হ্যাঁ, এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করছি যে গতকালের যে পরিস্থিতি এবং তারপরে আজকে সকাল থেকে যে কর্মবিরতি চলছে, আপনারা এমএসভিপি কে ঘেরাও করেছিলেন, কি মনে হচ্ছে কোনো সদুত্তর পাচ্ছেন? এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কর্মবিরতি না, একজন আমরা অন ডিউটি স্টাফ প্রেজেন্ট রয়েছে, বাকিরা আমরা এখানে রয়েছি। আর এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাইনি আমরা। নিরাপত্তার অভাবে এখনো বোধ করছি। যতদিন না নিরাপত্তা হচ্ছে আমরা কাজ করব ঠিকই, কিন্তু আমাদের এরকমই চলবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে তো আপনারা এর আগেও জানিয়েছিলেন আপনাদের নিরাপত্তা। দেয়নি আমাদের জন্য, কোনো নিরাপত্তা দেয়নি আমাদের। এমএসভিপি নিজে স্বীকার করছেন যে সুরক্ষার অভাব রয়েছে এবং উনি এতদিন ব্যবস্থা করেননি কেন? সেটা তো ওনারই উচিত। এখানে যেহেতু এমএসবিপি উনি, তা আমরা একটা মেয়ে হয়ে কি নিরাপত্তা নিয়ে ডিউটি করবো? নাইট ডিউটি করতে হচ্ছে, মর্নিং করছি, ইভিনিং করছি। একটা ওয়ার্ড, 3টে ওয়ার্ডে একটা সিকিউরিটি, যে হেঁটে যেতে পারে না তাকে আমাদেরকে সিকিউরিটি দিতে হচ্ছে। সেগুলো তো ওনার দেখা উচিত একটা হসপিটালের মধ্যে এমএসবিপি হয়েছেন যখন। কি বলবেন হাসপাতালে এমএসভিপির ভূমিকা, যে কারণে আপনারা তাকে আজকে ঘরে ঢুকতে দিলেন না, বিক্ষোভ দেখালেন তার সামনে? ওনাকে অনেকদিন আগেই লেটার দেওয়া হয়েছে যে এই প্রবলেমগুলো আছে ওয়ার্ডের মধ্যে, কিন্তু উনি বলছেন যে আমি করছি, দেখে যাচ্ছি, হচ্ছে, দেখছি, এরকমভাবে বলেই যাচ্ছে দিনের পর দিন, কিন্তু এখনো অবধি কোনো স্টেপ নেওয়া হয়নি। আমরা এটাও বুঝতে পারছি না আদৌ আমরা যে লেটারটা দিয়েছি ওটা আদৌ এখন অবধি আছে কোথায় সেটাও জানি না। যে সিকিউরিটি আমাদেরকে দেওয়া হচ্ছে তাদের বয়স 60 পেরিয়ে গেছে, তারা ঠিকমতো হাঁটতে পারছে না। মনে হয় তাদেরকে সিকিউরিটি দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু সেই রকম সিকিউরিটি আমাদেরকে দিয়ে কি লাভ? সেটা কর্তৃপক্ষকে জানিয়েছেন, কি বলছেন? সবাই জানে, কর্তৃপক্ষ তো ওদেরকে কাজে রাখছে, তাহলে কি ওরা জানে না যে কে কোন ওয়ার্ডে কিরকম সিকিউরিটি আমরা রেখেছি কাজ? স্বয়ং এমএসভিপির ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছেন আপনারা? এমএসভিবিকে আমরা এইটাই প্রশ্ন করতে চাইছি যে এরপরে আপনি কি করতে পারবেন আমাদের জন্য, কারণ আমরা নিরাপত্তা ছাড়া এইটা দিনের পর দিন হয়ে আসছে। আজকে ঘটনা বলে নয়, এটা অনেক আগে থেকেই হয়ে আসছে এরকম। প্রত্যেকবারই উনি বলছেন হ্যাঁ আমরা স্টেপ নিচ্ছি, কিন্তু তারপরেও এরকম ঘটনা দিনের পর দিন এরকমই হয়ে আসছে। এত বড় আর্জিকর কাণ্ড এত বড় হয়ে গেল, তারপরও কেউ এরকম কোনো স্টেপ নিল না। যে এই ঘটনা আবারও হচ্ছে, মানে কি মানুষজন এতটাই সাহস রেখেছে আমাদের উপরে এরকম স্টেপ নিতে পারবে? আচ্ছা, কি বলবেন চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত এবং প্রচুর মানুষ তারা বাইরে থেকে এসছেন, তারা বলছেন যে ওপিডিতে বলা হচ্ছে কিন্তু তারা চিকিৎসা পাচ্ছেন না, পরিষেবা পাচ্ছেন না, মানুষের একটা হয়রানির কথা বলছেন সাধারণ মানুষ যারা এসছেন চিকিৎসা করেন? না, এর জন্য আমরা তো একজন করে প্রেজেন্ট থাকছি, রয়েছে অন ডিউটি যারা আছে তাদের মধ্যে প্রেজেন্ট। কিন্তু সেটা তো যথেষ্ট নয় হাসপাতাল চালাতে গেলে। আমরা যখন নিজেরাই সিকিউর নয়, সেখানে কি করে আমরা বাকি অন্যদের সিকিউরিটির কথা আমরা ভাবছি? তারপরেও আমরা কালকে ডিউটি করেছি অন ডিউটি, কিন্তু আমাদের যেখানে সিকিউরিটি দেওয়া হচ্ছে না সেই জায়গাটা আমরা কি করে করতে পারি? দেখো, একটা বিষয় কিন্তু স্পষ্ট, যারা নার্সিং পরিষেবার সঙ্গে যুক্ত সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে, তারা কিন্তু পরিষ্কারভাবে স্বীকার করে নিচ্ছেন যে তারা ওয়ার্ডে ডিউটি দিলেও সেটা যে পর্যাপ্ত নয়। যে পরিমাণে হাসপাতালে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ আসেন রোজকার পরিষেবা নিতে, এবং তাদের অর্থের টান রয়েছে বলেই তারা প্রাইভেট হাসপাতাল, বড় বড় বেসরকারি হাসপাতালে যেতে পারেন না, তারা সরকারি হাসপাতালের ওপর 100% বেশি তারা নির্ভর করতে হয়। এবং সেই জায়গায় যে অপ্রতুল, যেখানে নার্সদের কথা থেকেই কিন্তু পরিষ্কার তারা ওয়ার্ড কিন্তু বন্ধ করেননি, তারা যাচ্ছেন, কিন্তু বাকিরা তারা প্রতিবাদে সামিল হচ্ছেন, কিন্তু সেটা পর্যাপ্ত নয়, এটা কিন্তু পরিষ্কার হয়েছে। এবং তাদের যে বক্তব্যটা, তাদেরই যদি নিরাপত্তা না থাকে, তাদেরই যদি প্রপার সিকিউরিটি মেজার্স হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসন না নেয়, তাহলে তারা ডিউটি করবেন কি করে, এই প্রশ্নটা তারা সামনে আনছেন। একেবারে রণজা, তুমি সঙ্গে থাকো, তার আগে আমরা শুনে নিই যে সাগর দত্ত হাসপাতালের মেডিকেল হাসপাতালের এমএসভিপি তিনি কি বলছেন। হাসপাতালে শুধু নার্স নয়, আমাদের কর্তব্যরত যত স্টাফ থাকে, ধরুন ডাক্তার, নার্সিং স্টাফ, গ্রুপ ডি স্টাফ, যারা ডিউটি করে, তাদের ডেফিনেটলি নিরাপত্তাহীনতায় তারা ভুগছে। তার যথেষ্ট কারণ আছে। তার কারণ গভর্নমেন্ট হাসপাতাল যেগুলো আমাদের যেভাবে চলছে, তার যে প্রাইভেট সিকিউরিটি এজেন্সি যারা কাজ করে, মহামান্য সুপ্রিম কোর্টও বলেছেন যে তাদেরকে পার্মানেন্ট স্টাফ, এবং শুধু পার্মানেন্ট নয়, এবং তাদেরকে শিক্ষণপ্রাপ্ত পার্মানেন্ট স্টাফ দিয়ে এই সিকিউরিটির কাজ করাতে হবে। এটা মহামান্য, আপনারা সবাই জানেন, মিডিয়াতে দেখেছেন, মহামান্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একথা বলেছেন। কিন্তু আমাদের সেই সিস্টেমটা এখানে ছিল না। আমি আবারও রণজার কাছে যাব। রণজয়, এমএসভিপি যেমনটাই জানাচ্ছেন, আমরা শুনলাম যে এখানে নাকি পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, যেমনটাই সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন যে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, কিন্তু সেই ব্যবস্থা এই হাসপাতালে ছিল না।
কিন্তু এই এত দিন ধরে স্বাস্থ্য ক্ষেত্রের নিরাপত্তা নিয়ে এত কিছু হয়ে গেল, বারবার ধর্ণা, বারবার মিছিল, বারবার সরকারের সঙ্গে বৈঠক। তাদের দাবি ছিল, 5 দফা দাবির মধ্যে অন্য এক দফা দাবি ছিল যে হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করতে হবে। সেক্ষেত্রে যারা চিকিৎসা করবেন, যারা সেবা দেবেন, তারা যদি এইভাবে নিরাপত্তাহীনতায় ভোগেন, সেক্ষেত্রে গোটা স্বাস্থ্য ব্যবস্থা, গোটা খাঁচাটাই তো ধসে যাবে। দেখো, অবশ্যই একটা নিরাপত্তা স্ট্রেংথেন করার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, গুরুত্ব রয়েছে, এবং নার্সদের কথা থেকে পরিষ্কার যে এখানে যাদের নিয়োগ করা হয়েছে নিরাপত্তা কর্মী হিসেবে, তাদের অনেকটাই বয়স হয়ে গিয়েছে। তারা কি করে নিরাপত্তা দেবেন? তাদেরই কেউ নিরাপত্তা দিলে ভালো। অর্থাৎ এই জায়গা থেকে সিকিউরিটি মেজার্স রয়েছে, কিন্তু সেখানে যে মেজার্স রয়েছে সেটা যথেষ্ট নয়, বা যে ধরনের এখানে লোকবল থাকা দরকার তারা যে সেটা নেই, সেটা কিন্তু পরিষ্কার। এখানে নার্স যারা রয়েছেন, যারা বিক্ষোভরত অবস্থায় রয়েছেন এই মুহূর্তে, এমএসপিপি সুপারের কাছে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, তাদের কাছ থেকে কিন্তু এই বিষয়টা পরিষ্কার রয়েছে। কিন্তু আরও একটা বিষয় উঠে আসছে যে হাসপাতালের পরিষেবা নিয়ে এখনো পর্যন্ত এই বিষয়ে তদন্ত হবে, কোন ঘটনা ঠিক, কোনটা ঠিক নয়, ডাক্তার নার্সরা যে অভিযোগ করছেন সেটা কতটা তার মধ্যে সারবত্তা রয়েছে, বা পেশেন্ট পার্টির তরফে যে অভিযোগ আনা হচ্ছে, যে গুরুতর অভিযোগ আনা হচ্ছে যে পরিষেবা না পাওয়ায় মৃত্যু হয়েছে, এবং সেই জায়গায় পেশেন্ট পার্টি, রোগীর পরিবার তারা মাথা ঠিক রাখতে পারেনি বলেই আক্রমণ ঘটেছে, সেই বিষয়টা নিয়েও কিন্তু তদন্ত সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ কোন পক্ষের যুক্তি কতটা ঠিক রয়েছে, এটাও ঠিক বিষয় যে সরকারি হাসপাতালের ওপর নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের 100% নির্ভর করতে হয় অর্থনৈতিক কারণে, এবং সেই জায়গা থেকে তারা হাসপাতালে আসবেন, তাদের প্রিয়জনকে নিয়ে আসবেন। সেখানে যদি তারা উপযুক্তভাবে পরিষেবা না পায়, ডাক্তাররা যাতে প্রপারলি এবং ঠিক সময়ে যদি তারা ট্রিটমেন্ট শুরু না করে, চিকিৎসার ক্ষেত্রে টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সেই সময়ের যদি একটু অন্যথা হয় তাহলে কিন্তু অবস্থা বেগতিক হয়ে যেতে পারে। সেই ধরনের কোনো ঘটনা সত্যিকারের প্রকৃতপক্ষে গতকাল ঘটেছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু একটা জায়গা থেকে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে, যেই জায়গা থেকে চিকিৎসক কর্মীরা, জুনিয়র ডাক্তাররা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, স্বাস্থ্যকর্মী, হাসপাতালের নার্সরা বিক্ষোভ প্রদর্শন করছেন। একেবারে রঞ্জন, ফিরছি তোমার কাছে। সাগর দত্ত মেডিকেল কলেজের বাইরে থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু রয়েছে এই মুহূর্তে সেখানে, এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা তারা যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা যেখানে অবস্থানে রয়েছেন সেখান থেকে রয়েছেন মিন্টু, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? দেখো, সাগর দত্ত হসপিটালে গতকাল এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সাগর দত্ত হসপিটালে জুনিয়র ডাক্তারদের উপর রোগীর পরিবার পরিজনেরা চড়াও হয়। শুধু জুনিয়র ডাক্তাররা সাথে দুর্ব্যবহার করা নয়, পুলিশ প্রশাসনের সাথেও তারা দুর্ব্যবহার করে। পুলিশ প্রশাসন বাধা দিতে গেলে একজন পুলিশ কর্মীও আহত হয়। তার পরবর্তী ক্ষেত্রে কালকে রাত্রি 10:55 থেকে দেখা যায় সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটালে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করেছে। এবং আমি এই মুহূর্তে একটু জুনিয়র ডাক্তারবাবুর সাথে একটু কথা বলে নেবো। ডাক্তারবাবু, গতকাল রাত্রির এই ঘটনা কি বলবেন? তারপর থেকে আপনারা কালকে রাত 10:55 থেকে অবস্থান বিক্ষোভ করছেন, কর্মবিরতি শুরু করলেন, কি বলবেন? আমাদের সত্যি কথা বলতে গেলে আমাদের আর বলার কিছু বাকি রইল না। 51 দিনও নয়, 5 বছর ধরে চেঁচিয়ে গেলাম। 2019 থেকে চেঁচাচ্ছি যে আপনাদের স্বাস্থ্য ব্যবস্থায় কিছু একটা গন্ডগোল আছে, নালে মাস পর মাস, সপ্তাহে পর সপ্তাহ, 7 দিন না যেতে যেতে একটা ঘটনা শোনা যায়। কারুর মাথা ফেটে যায়, কেউ মার খেয়ে যায়, কাউকে ধাক্কা মেরে দেওয়া হয়। 2019-এ এনআরএসে পরিবহন মাথা ফেটেছিল, একটা আন্দোলন উঠল, একটা গ্রুপ অফ ডাক্তাররা গেল, আমাদের যিনি সিএম ম্যাডাম উনি বললেন হ্যাঁ সব করে দেওয়া হবে। 5 বছর যেতে না যেতে একটা মেয়ের ধর্ষণ হয়ে মারা গেল। সেই এখন আন্দোলন চলছে। দিয়ে ম্যাডামের সাথে দেখা হলো, একটা লাইভ টেলিকাস্টের একটা দাবি করা হলো, সেটা নাকি করা যাবে না। আমরা সব মেনে নিলাম। ওনারা একটা মিনিটস দিয়ে দিলাম আমাদের, এই করে দেওয়া হবে, ওই করে দেওয়া হবে, পুলিশ দিয়ে দেওয়া হবে, প্রাইভেট সিকিউরিটি 7 দিনের ট্রেনিং এর নামে নামিয়ে দেওয়া হবে, সব করে দিলেন। দিয়ে আমরা 7 দিনের ট্রেনিং এ এত বড় একটা পরিষেবা সম্পূর্ণ করা কি সম্ভব? ডাক্তারদের নিরাপত্তা দেওয়া কি? দেখুন, এই ব্যাপারটা তো যখন প্রশাসন ডিসিশন নিয়েছে ওদেরকে জিজ্ঞেস করুন। প্রশাসন যখন নোটিশ বের করলো যে যতটা সম্ভব রাত্রেবেলা মেয়েদের ডিউটি দেবেন না,
যতটা সম্ভব মেয়েদের রাতে ডিউটি করতে দেওয়া যাবে না। 7 দিনের ট্রেনিংয়ে আমি হাসপাতালে সিকিউরিটি দিয়ে দেবো। নামিয়েছেন তো সিকিউরিটি, দিয়েছেন তো পুলিশ, তাহলে কালকে কেন মারটা খেলো? এই সাগর দত্ত হসপিটালে 18 জন পুলিশ কর্মী দিয়ে আমরা দেখলাম 24 জন পুলিশ কর্মী দিয়ে নতুন একটি ভবনকে উদ্বোধন করলো কয়েকদিন আগেই ব্যাকপুর পুলিশ কমিশনারের কমিশনার অলোক রাজৌরিয়া মহাশয়। তারপরে এই ঘটনা পুনরাবৃত্তি, কি বলবেন? একটা ইংলিশে কথা আছে শুনেছেন, প্রমোশন। ওটা প্রমোশন। ওই পুলিশ আউটপোস্টের সামনে একটা পোস্টার লাগিয়ে দেওয়া উচিত, প্রমোশন। এটাকে প্রমোশন বলে, কারণ যারা আজকে মাঠে নেমে কাজ করছে তারা তো মাঠটা খেয়ে যাচ্ছে। একেবারে, সুতরাং আমরা বুঝতেই পারছি যে এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজের রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। আর ইতিমধ্যেই কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজের বাইরে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু অবস্থানে বসেছেন, তারা বিক্ষোভে বসেছেন। তাদের একটাই দাবি যে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা ঠিক করতে হবে। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি ছিলেন, সাগর দত্ত মেডিকেল কলেজের ভেতর থেকে রণজয় মুখোপাধ্যায় এবং বাইরে থেকে মিন্টু চক্রবর্তী। দুজনকেই ধন্যবাদ আপাতত।